নমস্কার। আজ আমি দেখাচ্ছি হাই প্রেশারের কিছু ব্যায়াম যা করলে হাই প্রেশার কন্ট্রোলে থাকবে আপনার। তা হাই প্রেশার হয় কেন একটু বলে নিই। দেখুন, এটা যোগ বিজ্ঞান শিবির। এইখানে বুঝে বুঝে করবেন, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। প্রেশার হয় দুটো কারণে। একটা, দেখা যাচ্ছে রক্তচাপ বেশি হলে হয়। সেটা হচ্ছে রক্তচাপ কিভাবে বেশি হয়? শিরার ভিতরে চর্বি জমে যায়। শিরা ধমনী যে বইছে সারা শরীরে আমাদের, তার ভিতরে চর্বি জমে যায়, সেইখানে লোডিং ক্ষমতা কমে যায়। আর এক, শিরা শুকিয়ে যেয়ে হয়। শিরা শুকিয়ে যেয়ে কেমন? যাদের দেখা যাচ্ছে অপুষ্টিজনিত রোগ, দেখবেন একদম শীর্ণ কায় দশা, তাদের শিরা শুকিয়ে যেয়ে হয়। তাই দুই কারণে আপনার হাই প্রেশার হতে পারে। আর হাই প্রেশার হলে আপনার প্রত্যেক রোগ এসে যেতে পারে। তাই হাই প্রেশার থেকে সাবধান, হাই প্রেশার রক্ষা করুন। আর এই প্রেশারকে কিভাবে দমন করবেন দেখে নিন যোগ প্রাণায়ামের মাধ্যমে। কিছু যোগ ব্যায়াম, যেমন ঊর্ধ্ব তারাসন, দেখুন কিভাবে করতে হয়। কি করতে হয় সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। এই যে টয়ের পরে পা, গোড়ালি উঁচু, উপরে দৃষ্টি, হাতটা উপরের দিকে, একে ঊর্ধ্ব তারাসন বলে। কি করছি? সমস্ত শরীরের যে আমাদের শিরা ধমনী, ওগুলো কি করছি? টেনে দিচ্ছি। দেখুন কিভাবে টানছি। অন্তত 3 থেকে 5 ইঞ্চি উঁচু হয়ে যাচ্ছে স্বাভাবিকের থেকে। এইটা আপনাকে করতে হবে 20 থেকে 30 বার, 5 থেকে মোটামুটি 10 সেকেন্ড, 5 সেকেন্ড করে। যেমন নিচ্ছি 5 সেকেন্ড, দিচ্ছি 5 সেকেন্ড। এই দেখুন, নিলাম, ত্যাগ করলাম, নিলাম, ত্যাগ করলাম। এইভাবে আপনার শ্বাসের সঙ্গে সঙ্গে এই ক্রিয়াটা হবে। আর মনে রাখবেন, টয়ের উপরে দাঁড়িয়ে করতে হয়। দেখুন, টয়ের উপরে যতটা পারেন দৃষ্টি উপরে। প্রথম করতে গেলে পড়ে যেতে পারেন, তাই এইভাবে করতে হবে। এইভাবে করলে কি হয়? সকালবেলায় আপনার সমস্ত শরীরের যে নার্ভ সিস্টেম, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। টানছি ছাড়ছি, এতে কি হয়? আপনার ওগুলো শক্তিশালী হয়ে পড়বে। হাই প্রেশারে অনেকের স্ট্রোক হয়ে যায় দেখবেন, সেই ক্ষেত্রে অনেকে স্ট্রোক হয়ে মারাও যায়। তা কী কারণে এগুলো হয়? যেমন ব্রেন স্ট্রোক হলে মাথার ভিতরে ক্লড হয়ে যায়, রক্ত নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেলে বেঁচে যায়, নাহলে কি হয়? কোমায় চলে যেতে হয়। আবার হচ্ছে শরীরের কোথাও হলে, গায়ে বা পায়ে হলে কি হয়? তখন হচ্ছে ওটা পড়ে যায়। আর এর সিমটম হচ্ছে প্রথমে ঝিনঝিন করবে, অসাড় হয়ে যাবে, হাতে কাজ করতে পারবেন না, কলম ধরলে কাঁপবে, এইসবগুলো সিমটম। তা আসুন, এই বেশিরভাগই হাই প্রেশার থেকে আপনার ইয়ে হয়ে যায়, স্ট্রোক টাইপের এইসব রোগগুলো এসে যায়। তা নেক্সট আমরা করব যা খুব তাড়াতাড়ি সারে, ভস্ত্রিকা। ভস্ত্রিকা একরকম, দেখুন আপনারা ভাবতে পারেন এতে কি হয়, এতে প্রেশার কমে কি করে? একটু বিশ্লেষণ করে দিই। যোগ বিজ্ঞান শিবির, যতক্ষণ বিজ্ঞানের মাধ্যমে যোগ ব্যায়াম, তা দেখুন বেশি বেশি অক্সিজেন নিচ্ছি সকালবেলায়, বেশি বেশি এই যে শ্বাস নিচ্ছি মানে অক্সিজেন নিচ্ছি। অক্সিজেনের কাজ কি? আমাদের তৈরি হওয়া গ্লুকোজ ফাটিয়ে দিয়ে শক্তিতে রূপান্তরিত করে। আমাদের শরীরে দৈনিক যে শক্তির খরচ হয়, সেই শক্তি আসে আমাদের খাদ্যের থেকে। তা খাদ্যের থেকে গ্লুকোজ বানায় স্টমাক, গ্লুকোজ বানিয়ে প্রত্যেকটা সেল বা কোষের ভিতরে দেয়। আর আমরা বায়ুমণ্ডলের অক্সিজেন নিয়ে সেল বা কোষের ভিতরে যাই,
এই অক্সিজেন আর ওইদিকে খাদ্যের গ্লুকোজ, এই যে দুইজন যে একসঙ্গে যখন এসে যায় তখন ওটাকে অবজার্ভ করে দেয় বা ফাটিয়ে দেয়, তখন ওই গ্লুকোজ ফেটে আপনার শক্তি রূপান্তরিত হয়, এই শক্তিটাই ব্যয় হয়। তা সকালবেলায় এখন এই পবন সান্নিধ্যে একদম সুন্দরভাবে আমরা এই বাতাসের কাছে আসি, প্রকৃতির পরিবেশ মনোমুগ্ধকর। দেখেন পাখির ডাক, আমার এটা শুনলে দেখবেন আমি হাই রোডের জায়গা ছেড়ে দিয়ে এখানে এসে বসেছি, তার মানে বুঝতে পারছেন কিসের টানে। আমার তো ওইখানেই ভালো জীবনযাপন করতে, কিন্তু ওটা ভালো জীবনযাপন না। দেখা গেছে একটা অবজার্ভে হাই রোডের 500 মিটারের ভেতরে প্রচণ্ড বায়ু দূষণ, প্রচণ্ড কার্বন ডাইঅক্সাইড ওই বায়ুর ভিতরে। এতে কি করে আপনি এখন বুঝতে পারবেন না, ধীরে ধীরে যখন বৃদ্ধ হয়ে যাবেন শ্বাসকষ্ট আসবে, অ্যাজমাটিক প্রবলেম দেখা দেবে, নানান কারণে বুকের বা ফুসফুসের দেখা দেবে। আর শ্বাসকষ্ট বা অ্যাজমাটিক এই ভাব থাকলে আপনি শুতেও পারবেন না, বৃদ্ধ বয়সে বসে বসে কাটিয়ে দিতে হবে। তা ওই কষ্টের থেকে একটু একটু করে যতক্ষণ এড়িয়ে চলা যায় এড়িয়ে চলে ভালো পরিবেশ খুঁজবেন। অনেকে ওই হাই রোডের পাশ দিয়ে হাঁটতে যায়, বা ওরা যে কী করছে সে আমি জানি আর বিজ্ঞান জানে। তা যাই হোক, পারলে একদম গ্রামে ঢুকে যাবেন হাঁটতে হাঁটতে। হাই রোডে ওই লোক দেখানো গা দেখানো ওই মর্নিং ওয়াক করবেন না আজ থেকে, অন্তত এটা জেনে যে যত নিচ্ছেন তত আপনি ক্ষয় করছেন আপনার শরীরটাকে। তা যাই হোক, ওইসব বলে লাভ নেই। এখন কী করবো, প্রেশার কমাবো, তাহলে প্রথমে নিতে হবে ভস্ত্রিকা বেশি বেশি। আর এক অনুলোম বিলোম, এক নাক দিয়ে নেন মনের মতো, দ্বিতীয় নাক দিয়ে ছেড়ে দেন, আবার ওটা দিয়ে নেবেন। ভস্ত্রিকা 5 মিনিট। আর এই যে এটা অনুলোম বিলোম করছি, এই নাক ওই নাক, এই হাত ওই হাত মিলিয়ে 15 মিনিট করবেন, অন্তত 60 বার। আর প্রত্যেকটা 5 সেকেন্ডের শ্বাস নেওয়া থাকবে, 5 সেকেন্ড দেওয়া 5 সেকেন্ড নেওয়া। এতেই আপনার প্রেশার কমে যাবে। আরেকটা কথা, অনেকে ভাবতে পারেন আমি তো শীর্ণকায়, আমার শরীর ভালো না, যোগব্যায়াম করলে প্রাণায়াম করলে আমার বুঝি কোনো কাজ হবে না। অনেকে এসে বলে যে মোটা সে করুক না, এ সমতা রাখে। যারা সরু, যাদের জীর্ণকায় শরীর, হাইট আর বয়সের তুলনায় ওয়েট বাড়ে না, তারাও এই যোগব্যায়াম করবেন। এ কী করে, সমতা আনে, আপনার বডিকে সুন্দর রাখে, সুন্দর স্বাস্থ্য। আর সুন্দর স্বাস্থ্যের ভিতরে সুন্দর মন। আসুন প্রত্যেক দিন করুন। আর আমার কাছে হেল্প চান, আপনারা দেখি কমেন্ট করেন না, তারপরে শেয়ার করেন না। ভালো জিনিস করবেন কেন, ওই নাচ দেখবেন আর করবেন। আর ওই ফলোয়ার বাড়ানোর জন্য কিছু চ্যানেল আছে, ওরে বাবা 2K 2.5K 5K 10K, তাদের যেন একেবারে ফলোয়ার বাড়ি। কী করবেন, কাজ করুন, দেখুন।